আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম লাউ গাছের মাচার কাছে। দেখুন আমার লাউ গাছের কী অবস্থা, একেবারে সতেজ সবুজ হয়ে আছে আর গাছগুলা একেবারে ঝোপালো হয়ে গেছে। তো মূলত আজকে আমি লাউ গাছের বয়স্ক পাতাগুলো ছেটে দিব। বয়স্ক পাতা যদি ছেটে না দেই, দেখুন একেবারে গাছগুলো জোপালো হয়ে গেছে। তা বয়স্ক পাতা ছেটে না দিলে ভিতরে আলো বাতাস লাগবে না। তো আপনারা কিন্তু লাউ গাছের বয়স্ক পাতাগুলা লাউ গাছে রাখবেন না, ছেটে দিবেন। কারণ ছেটে না দিলে কিন্তু লাউ গাছ তেমন ভালো একটা ফলন দিবে না। আর এই বয়স্ক পাতাগুলাই কিন্তু লাউ গাছের খাবার শক্তি সব খেয়ে ফেলে। তো দেখুন আমার এই সবজি বাগানটা কিন্তু আমি শখের বশতে করেছিলাম। আমার সবজি বাগানের যাত্রা শুরু হয় আরও 2 বছর আগে। আমি একটা লাউ গাছ দিয়ে আমার সবজি বাগান শুরু করেছিলাম। তো এই সাইডে দেখলেন টমেটো গাছ, তো ওই টমেটো গাছগুলো মাচার নিচে লাগিয়েছি। ওই টমেটো গাছগুলোতে কিন্তু তেমন একটা টমেটো আসে নাই, কারণ ছায়ার মধ্যে, এই কারণে টমেটো আসে নাই। তো এই গাছগুলোতে কিন্তু আমি ভালোই যত্ন করেছি টমেটো গাছগুলোতে, তারপরও কিন্তু তেমন ভালো ফলন আসে নাই। আর এদিকে দেখুন আমার এই লাউয়ের গাছটা মারা গেছে, জানি না কোত্থেকে মারা গেছে, কিন্তু গোড়ার মধ্যে কিছুই হয় নাই। আর আমার এই লাউ গাছ থেকে প্রথম বছর আমি যেই লাউ গাছ লাগিয়েছিলাম ওই লাউ গাছগুলো এত সুন্দর হয়েছিল। দ্বিতীয় বছর যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম ওই লাউ গাছগুলো তেমন একটা ভালো হয় নাই, তারপরও আমি 12টা লাউ খেয়েছিলাম। আর তৃতীয় বছর, এই বছর আমার লাউ গাছ থেকে আমি অলরেডি 19টা লাউ কেটে নিয়ে গেছি, এখন আরও 11টা লাউ ধরে আছে। তো 11টা লাউ থেকে আজকে 3টা লাউ কেটে ফেলতে হবে, কারণ একটা গাছ কোথা থেকে যেন মারা গেছে। তো ওই গাছের মধ্যে 3টা লাউ ধরে আছে, তো এই 3টা লাউ কেটে ফেলবো। আর এদিকে দেখুন এই টমেটো গাছগুলোতে কিন্তু আমি তেমন একটা সময় দিতে পারি নাই আর তেমন পরিচর্যা করি নাই, কিন্তু এই গাছগুলো রোদ্রে থাকার কারণে অনেক ভালো ফলন এসেছে, ভালোই টমেটো ধরেছে। তো দেখুন ওই জায়গায় একটা ভিট তৈরি করে নিয়েছি। এই জায়গায় আমি ধুন্দুলের বীজ লাগিয়ে দিব, কারণ আমার সবজি বাগানে গরমের অনেক সবজি লাগানো প্রায় শেষ। তো আমার মতো এরকম ভুল করে হোক আর শখের বশতে হোক একটা সবজি গাছ লাগিয়ে দেন, দেখবেন আপনি কৃষিকাজে জড়িয়ে যাবেন আর ছাড়তেই পারবেন না। তাদের প্রতি যে একটা মায়া, একটা মোহাব্বত, কি বলবো, আপনি যদি না করেন বুঝতে পারবেন না। তো দেখুন আমি শখের বশতে করে এখন কিন্তু আমি এই সবজি করা, হাঁস মুরগি পালা ছাড়তেই পারি না। তাদের প্রতি যে একটা মায়া, কি বলবো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো এদিকে এই সাইড দিয়ে অনেক টমেটো ধরে আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এদিকে দেখুন আমার লাউ গাছটা একেবারে মারা গেছে। তো আমি কিন্তু এই সবজি বাগান করে খুব খুব খুশি আর অনেক আনন্দে আছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।